আমি যেটা বলতে চাই, আজকে যে বিশিষ্ট ব্যক্তিরা আমাদের মধ্যে আছেন তাদেরকে পেয়ে আমাদের ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ খুব খুশি। কিন্তু মূল বিষয় হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডটা ইম্পর্টেন্ট নয়। আমি বারবার বলেছি নিজেদের কাজটা নিজেরা করে যায়। আর ফলের আশা করে ফলের পেছনে যারা দৌড়য় তারা কোনোদিন ফল পায় না। তোমার কাজ তুমি অটোমেটিক ফল পাবে। অঙ্ক পরীক্ষার আগের দিন সারা রাত থেকে অঙ্ক করবো আর সারা বছর ঘুরে বেড়াবো, কোনোদিন পাস করতে পারবো না। ঠিক তেমনি নাটক, নাচ, গান, আবৃত্তি যাই আছে সবের ক্ষেত্রেই একটাই বিষয় যে তোমার কনসিস্টেন্ট হয়ে কাজ করতে হবে। স্যার বলে দিল যে মঞ্চে উঠে বাঁদিকে দাঁড়িয়ে তুই তোর ডায়লগটা দিবি, আর মঞ্চে উঠে দেখা যাচ্ছে বাঁদিকে যেখানটা স্যার বলেছে সেখানটাতে লাইটটা নেই, ডান দিকে লাইটটা আছে। দর্শক জানে না যে স্যার বলেছে বাঁদিকে যেতে না ডান দিকে যেতে, যাতে তোমায় দেখতে পায়। অ্যাজ পার সিচুয়েশন ইউ হ্যাভ টু মডিফাই ইউরসেলফ, দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিওরি। তাহলে তোমাকে ডান দিকে যেতে হবে, ডায়লগটা দিয়ে বেরিয়েছে। আমি আমার কথা বলছি, আমি যখন মঞ্চে ঢুকেছি তখন আমি জানি না কোন জায়গাটাতে সাউন্ড কেমন নিচ্ছে। আমার বসার কথা ছিল প্রথমে চেয়ারে, কাঠের চেয়ারে, কিন্তু আমি ওখানে গিয়ে মনে হলো সাউন্ডটা কম আসছে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে মিডল চেয়ারে বসলাম, উঠলাম। আমি বলছি নাটকে আমার দলিল নিয়ে ঢোকার কথা ছিল, কিন্তু আমি দলিলটা নিতে ভুলে গেছি। ফ্র্যাকশন অফ সেকেন্ডে একটা এক্সট্রা ডায়লগ জুড়লাম, তোর বাইরে দাঁড়িয়ে আছিস, দলিলটা দে, ঘুরে ঘুরে বেড়াচ্ছিস ফালতু। ভেতরে গেলাম, রঞ্জনদা দাঁড়িয়ে ছিল, রঞ্জনদা থেকে দলিলটা দিয়ে ভেতরে ঢুকলাম। ভুল ছাড়া পাঠ করেছে। আমাকে দিলীপদা বলেছে যে তুমি শাঁখ দিতে পারতে। ডিরেক্টর সেটা ঠিক করবে শাঁখ দেবে না ধূপ দেবে। কিন্তু আজকে যদি শাঁখ দিতাম সে শাঁখ নিয়ে যেত, ভুলে যেত। হল কর্তৃপক্ষ কিংবা গ্রুপ মেম্বার বা তার বাড়ির লোক শাঁখটা কেন মনে করে দেয়নি। তাহলে ওই মুভমেন্টে আমার কি করা উচিত ছিল? উইংসের ভেতরে দরজার পেছন দিকে একটা মাইক ছিল, আমি সরাসরি যেতাম, জয় মা, জয় মা, মা গো এই বাড়ির কি অবস্থা তুমি দেখো, মা মা নমস্কার, মা নমস্কার, মা করতে করতে ভেতরে ঢুকে যেতাম। তাহলে ইনস্ট্যান্ট অ্যাকশন, আমরা ইনস্ট্যান্ট ড্রামা শেখাই। ইনস্ট্যান্ট অ্যাকশন যদি কোনো স্টুডেন্ট দিতে না পারে তাহলে সেটা তার ভুল, তুমি দাঁড়িয়ে যাওয়াটা ভুল, এটা আমি মনে করি। তো আমি প্রত্যেক জাজের কাছে আলাদা আলাদা করে জানতে চাইব যে কি করা উচিত, আমরা কোন পথে এগোচ্ছি, আমাদের স্টুডেন্টরা কীভাবে যাচ্ছে, আমাদের স্টুডেন্টদের কাজ কেমন, এবং ভবিষ্যতে তারা জীবনে এগোতে পারবে কিনা। তুমি ফিল্ম করলে কি করলে না বড় কথা নয়, তুমি কাজটা ভালো করে যাও। আজকে 68 বছর আর 72 বছর বয়সে দুজন মানুষ যারা জীবনে স্টেজে ওঠেনি তারা হিট করছে। তাহলে এগুলো কপালে ছিল। আমাদের গ্রুপে লেখা আছে, টু কমপ্লিট ইউর আনফোল্ড ড্রিম জয়েন আস। আজকে এনারা দুজন তার সাক্ষী, ওনাদের জন্য একটু হাততালি। আমি প্রত্যেক জাজের কাছে অনুরোধ করবো ছাত্রছাত্রীদের যেন কিছু বলা হয়। ধন্যবাদ।